আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়াআ মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফী শাইইন ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসাহু ওয়া ইলাল্লাহিল মাসীর। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের আলোচ্য বিষয় আল ওয়ালা ওয়াল বারা, অর্থাৎ বন্ধুত্ব এবং শত্রুতা। এটা একটা গুরুত্বপূর্ণ মাসালা আকীদার মধ্যে, যে বন্ধুত্ব এবং শত্রুতা এই দুটি কাদের সাথে স্থাপন করা যাবে। তো এই ওয়ালা এবং বারা কাকে বলে, কাদের সাথে এই বন্ধুত্ব এবং শত্রুতা করতে হবে, এবং কোরআন এবং হাদিসে এই ওয়ালা এবং বারাআতের যে গুরুত্ব রয়েছে ইসলাম ধর্মে, সেই গুরুত্ব এবং সেই সাথে কোরআন এবং হাদিসে যে সকল দলিল বর্ণিত হয়েছে, এই মোট 4টি পয়েন্টের উপর ইনশাআল্লাহ আলোচনা করব। তো প্রথম পয়েন্ট, ওয়ালা কাকে বলা হয়। ওয়ালা মানে বন্ধুত্ব। তো বন্ধুত্বের পারিভাষিক সংজ্ঞা হলো যে প্রকাশ্যে অপ্রকাশ্যে, কথায় কাজে এবং অন্তর থেকে কাউকে ভালোবাসাকে ওয়ালা বলা হয়। তাহলে প্রকাশ্যে অপ্রকাশ্যে ভালোবাসা, অর্থাৎ এমন না যে আপনি প্রকাশ্যে ভালোবাসেন মানুষের সামনে, বা ওই ব্যক্তির সামনে তার প্রশংসা করেন, পিছনে তার বদনাম করেন, এমন না। তাহলে প্রকাশ্যে অপ্রকাশ্যে, এরপর কথা এবং কাজে। আপনি মুখে হয়তো প্রশংসা করেন সামনাসামনি, পিছনে গেলে কাজের বেলায় কি করেন, তার বদনাম করেন, এটা না। বরং প্রকাশ্যে অপ্রকাশ্যে, কথা এবং কাজে উভয়টাই মিল রেখে অন্তর থেকে কোনো ব্যক্তিকে ভালোবাসাকে বলা হয় আল ওয়ালা, অর্থাৎ ভালোবাসা, বন্ধুত্ব। এরপর আল বারা কাকে বলা হয়। বারা মানে মুক্ত হওয়া, দায় মুক্ত হওয়া বা শত্রুতা করা, শত্রুতা প্রদর্শন করা। পারিভাষিক অর্থে আল্লাহ তাআলার শত্রুদের থেকে নিজেকে দূরে রাখা এবং ওই আল্লাহ তাআলার শত্রুদের সাথে শত্রুতা প্রদর্শন করা, এবং তাদের যে ধর্মীয় রূপরেখা রয়েছে সেই রূপরেখা থেকে বিরত থাকাকে আল বারাআ বলা হয়। তাহলে বারাআ মানে মুক্ত থাকা, দূরে থাকা, অর্থাৎ আল্লাহ তাআলার শত্রু যারা রয়েছে তাদের সাথে শত্রুতা প্রদর্শন করা, তাদেরকে ঘৃণা করা। এটা হলো ঈমানের দাবি, এটা ঈমানের দাবি। তাহলে আমরা ওয়ালা জানলাম যে বন্ধুত্ব, যে প্রকাশ্যে অপ্রকাশ্যে, কথায় কাজে এবং অন্তর থেকে কোনো ব্যক্তিকে ভালোবাসাকে ওয়ালা বলা হয়। আর আল্লাহ তাআলা শত্রুদের থেকে নিজেকে দূরে রাখা এবং তাদের সাথে শত্রুতা প্রদর্শন করা, এবং তাদের যে ধর্মীয় রূপরেখা রয়েছে, ধর্মীয় আমল কার্যাদি রয়েছে, সেইগুলিতে নিজেকে ভাসিয়ে না দেওয়া, নিজেকে তাদের থেকে দূরে রাখাকে আল বারাআ বলা হয়। এই বারাআ অর্থাৎ বন্ধুত্ব এবং শত্রুতা করার ইসলামে এর একটা বিশাল গুরুত্ব রয়েছে। কারণ হলো যে আপনি বন্ধুত্ব করবেন মুমিনদের সাথে, মুমিনদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে, বন্ধুত্ব করতে হবে। আল্লাহ তাআলার শত্রু কাফের, মুশরিক, এরপর যারা মুরতাদ এবং যারা আল্লাহ তাআলার অস্তিত্ব অস্বীকারী, তো এই সকল ব্যক্তিদের সাথে আমাদের অবশ্যই শত্রুতা পোষণ করতে হবে, কারণ তারা প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার শত্রু, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপনকারী নয়। তো এই যে বিশ্বাস, এই বিশ্বাসে ইসলামে বিশাল একটা গুরুত্ব রয়েছে, যে মুমিনদের সাথে বন্ধুত্ব বজায় রাখতে হবে, কাফেরদের সাথে শত্রুতা করতে হবে, তাদেরকে ঘৃণা করতে হবে। এর যে গুরুত্ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আওসাকুরাল ঈমান আল মুওয়ালাত ফিল্লাহ ওয়াল মুআদাত ফিল্লাহ ওয়াল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। যে ঈমানের সবচেয়ে শক্ত হাতল, ঈমানের সবচেয়ে শক্তিশালী হাতল হলো যে আল্লাহ তাআলার জন্য কাউকে ভালোবাসা এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে কাউকে ঘৃণা করা, শত্রুতা করা, এবং কাউকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ভালোবাসা এবং কাউকে ঘৃণা করা। তাহলে আল্লাহ তাআলার সন্তুষ্টির উপর নির্ভর করবে কাউকে ভালোবাসা বা তার সাথে ঘৃণা, শত্রুতা প্রদর্শন করা।
তো এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আউসাকু উরাল ঈমান, ঈমানের সবচেয়ে শক্তিশালী হাতল, যে হাতল ধরে আমরা এটাকে আঁকড়ে ধরে রাখবো। তো এখান থেকে বোঝা যায় যে এই বন্ধুত্ব এবং শত্রুতা পোষণ করার এটার গুরুত্ব ইসলামে অপরিসীম। বরং ঈমান পরিপূর্ণতা লাভ করবে যখন কোনো ব্যক্তির মাঝে এই ওয়ালা এবং বারা পাওয়া যাবে, অর্থাৎ মুমিনদেরকে ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা, আল্লাহ রসুলকে ভালোবাসা, এবং যখন কাফের মুশরিকদের সাথে শত্রুতা প্রদর্শন করা, তাদেরকে ঘৃণা করা, অর্থাৎ প্রকাশ্যে তারা আমাদের শত্রু, এটা ওপেনলি আমাদের কি থাকতে হবে, ঘোষণা থাকতে হবে। বর্তমান ইসরায়েল আজ মুসলিমদের সাথে যে আচরণ করতেছে, এটা চিরাচরিত অভ্যাস, কাফেরদের চিরাচরিত অভ্যাস। মুসলিমরা কখনোই এই ইসরায়েলের সাথে কি করবে না, আতাত করবে না, তাদের সাথে শত্রুতা করতে হবে। তারা মুসলিমদের উপর আক্রমণ করলে আমাদের উপর চেষ্টা করতে হবে তাদের উপর আক্রমণ করা, অর্থাৎ ঘৃণা প্রদর্শন করা প্রকাশ্যে অপ্রকাশ্যে, এটা ঈমানের দাবি, এটা থাকতে হবে মুমিনদের। তাহলেই আমাদের একমাত্র ঈমানের পরিপূর্ণতা পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কাউকে ভালোবাসলো বা কাউকে ঘৃণা করলো, অথবা কোনো ব্যক্তিকে কোনো কিছু প্রদান করলো আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, অথবা কোনো কিছু দেওয়া থেকে বিরত থাকলো, যেখানে যদি আমি তাকে দান করি এটা আল্লাহর সন্তুষ্টির বিরুদ্ধে যাবে, সে আল্লাহর অবাধ্য ব্যক্তি, পাপাচার ব্যক্তি, এই কারণে আপনি তাকে, সে কিছু চেয়েছে আপনি দেন নাই, তাহলে আল্লাহর রিজা সন্তুষ্টির উদ্দেশ্যে আপনি কাউকে দিয়েছেন অথবা কাউকে দেন নাই, এটা যদি কেউ প্রতিফলন ঘটায় ফাকাদ ইসতাকমালাল ঈমান, সে তার ঈমানকে পরিপূর্ণ করলো। তাহলে ঈমান পরিপূর্ণ হবে যখন আমরা একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে কোনো কাজ করব। তাহলে যেখানে আল্লাহ তাআলার সন্তুষ্টি রয়েছে সেই কাজে অংশগ্রহণ করলে আমাদের ঈমানের পরিপূর্ণতা লাভ করবে। আর যেসব কাজে আল্লাহ তাআলা রাগান্বিত হবেন সেই সকল কাজ থেকে বিরত থাকতে হবে। অর্থাৎ কাফের মুশরিকদের সাথে যদি কেউ আতাত করে, বন্ধুত্ব গড়ে তোলে, তাহলে তার প্রতি আল্লাহ তাআলা অসন্তুষ্ট থাকবেন এবং তার ঈমান পরিপূর্ণ হবে না। এরপর আল্লাহ তাআলার ভালোবাসা পেতে হলে অবশ্যই মুমিনদেরকে ভালোবাসতে হবে আর আল্লাহর শত্রুদেরকে ঘৃণা করতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মান আহাব্বা ফিল্লাহ ওয়া আবগাদা ফিল্লাহ ওয়া ওয়ালা ফিল্লাহ ওয়া আদা ফিল্লাহ ফাইন্নামা তুনালু উলায়াতুল্লাহি বিযালিক। যে যদি কোনো ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসে, ঘৃণা করে, অথবা কোনো ব্যক্তির সাথে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে বন্ধুত্ব করে অথবা শত্রুতা করে, তাহলে এভাবেই আল্লাহ তাআলার বন্ধুত্ব অর্জন করা যায়। কারণ আপনার বন্ধু একটা চায়, আপনি তার বিপরীতটা চান, তাহলে এই বন্ধুত্ব কিন্তু টিকে থাকবে না, বরং এটা একসময় শত্রুতায় পরিণত হবে। ঠিক অনুরূপ আল্লাহ তাআলা যা ভালোবাসেন সেটা যদি আপনি ভালোবাসেন, তাহলে আপনি আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারবেন। আল্লাহ তাআলা যেটা ঘৃণা করেন সেটা আপনি যদি ঘৃণা করেন, তাহলে আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করতে পারবেন, যেটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন। তাহলে কাফেরদের সাথে শত্রুতা করা এটা হলো ঈমানের দাবি, এবং এর মাধ্যমেই আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, ভালোবাসা অর্জন করা যায়। এরপর ঈমানের যে স্বাদ রয়েছে, এই ঈমানের স্বাদ ওই ব্যক্তি অর্জন করতে পারবে যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কাফেরদের সাথে শত্রুতা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুম মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। তিনটা বৈশিষ্ট্য কোনো ব্যক্তির মাঝে যদি থাকে, তাহলে সেই ব্যক্তি ঈমানের স্বাদ আস্বাদন করবে। সে যে ঈমান এনেছে আল্লাহর প্রতি, সেই ঈমানটাকে সে উপভোগ করতে পারবে। প্রথম কারণ হলো আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। প্রথম হলো আল্লাহ এবং আল্লাহ রসুল ওই ব্যক্তির কাছে সবচেয়ে বেশি প্রিয় হতে হবে অন্য সকল বস্তুর চেয়ে। অন্য সকল ব্যক্তির চেয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলকে সবচেয়ে ভালোবাসতে হবে। যদি কেউ ভালোবাসে তাহলে সে ঈমানের স্বাদ পাবে। ওয়া আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। আর কোনো ব্যক্তিকে যদি সে ভালোবাসে তাহলে একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ভালোবাসবে।
ওয়া আইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরি বাদা ইয আনকাযাহুল্লাহু মিনহু কামা ইয়াকরাহু আইয়ুকযাফা ফিন্নার। এবং 3 নম্বর কারণ হলো যে কুফরিতে ফিরে যাওয়াটা সে ঘৃণা করবে অনুরূপভাবে যেভাবে সে ঘৃণা করে যে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হোক, জাহান্নামে পোড়ানো হোক, দগ্ধ করা হোক। এটা যেমনভাবে কোনো ব্যক্তি চায় না, অনুরূপভাবে কোনো ব্যক্তি কুফরিতে ফিরে যাওয়াটাকে যদি ঘৃণা করে তাহলে সেই ব্যক্তি ইমানের স্বাদ আস্বাদন করবে। তাহলে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কাউকে ভালোবাসলে তখন আমরা ইমানের স্বাদ পাবো। তাহলে এটা হলো ইমানের একটা বড় একটা দাবি যে কোনো ব্যক্তিকে ভালোবাসতে হবে আল্লাহর ভালোবাসার উপর ভিত্তি করে, কোনো ব্যক্তিকে ঘৃণা করতে হবে, তার সাথে শত্রুতা করতে হবে আল্লাহ তাআলার উপর ভালোবাসার উপর ভিত্তি করে। রাসূল এরপর যে সকল ব্যক্তিরা এই ওয়ালা এবং বারা বন্ধুত্ব, মুমিনদের সাথে বন্ধুত্ব বজায় রাখবে, কাফেরদের সাথে শত্রুতা প্রদর্শন করবে, কিয়ামত দিবসে আল্লাহ তাআলা তাদেরকে তার আরশের ছায়ার নিচে স্থান দান করবেন। এটা হলো বিরাট একটা ফজিলত। কিয়ামত দিবসে ওয়াতাদনুশ শামস, সহিহ বুখারীর রাওয়ায়াতে সূর্যকে নিকটবর্তী করে দেওয়া হবে। সহিহ মুসলিমের রাওয়ায়াতে বলা হয়েছে বিকদরে মিল, 1 মাইল সমপরিমাণ, অথবা যে সুরমাদানির কাঠি আছে এতটুক সমপরিমাণ মাথার উপরে সূর্যকে রাখা হবে। অর্থাৎ এইভাবে মানুষকে শাস্তি দেওয়া হবে হাসরের ময়দানে। তবে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। তো তাদের মধ্যে 1 শ্রেণীর ব্যক্তি হলো এই সকল ব্যক্তিরা যারা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কাউকে ভালোবাসে অথবা কাউকে ঘৃণা করে। মহান রব্বুল আলামিন বলেন হাদিসে কুদসি, আইনাল মুতাহাব্বুন বিজালালি, কিয়ামত দিবসে আল্লাহ তাআলা ঘোষণা দেবেন আমার সন্তুষ্টির উদ্দেশ্যে রিজামন্দি অর্জনের জন্য যারা ভালোবাসতো পরস্পরকে তারা কোথায়? আলিয়াউম উযিল্লুহুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি, আজ আমি তাদেরকে আমার আরশের নিচে ছায়া প্রদান করব যেদিন অন্য কোনো ছায়া নেই। একমাত্র আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। সেই ছায়ার নিচে আমি তাদেরকে আশ্রয় প্রদান করব যারা আমার সন্তুষ্টির উদ্দেশ্যে অন্য ব্যক্তিকে ভালোবাসে। তাহলে আল্লাহ তাআলার সন্তুষ্টি এটার উপরই নির্ভর করবে আপনি কার সাথে সম্পর্ক বজায় রাখবেন, কার সাথে সম্পর্ক ছিন্ন করবেন। এটা ঈমানের একটা অন্যতম একটা দাবি। এই বন্ধুত্ব কার সাথে বজায় রাখা যাবে? মহান রব্বুল আলামিন বলেছেন ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। নিশ্চয়ই তোমাদের বন্ধু হলেন আল্লাহ তাআলা এবং তার রাসূল এবং মুমিনগণ, যারা সালাত আদায় করে, যাকাত প্রদান করে এবং তারা রুকু করে। তাহলে যে ব্যক্তি সালাত আদায় করে না, রুকু করে না, সিজদা করে না, যাকাত প্রদান করে না, সেই ব্যক্তি আমাদের বন্ধু না। আল্লাহ তাআলা এই আয়াতে বললেন নির্দিষ্ট ইন্নামা, ইন্না শব্দের পরে যদি মিম আসে, মিমে হাসর বলা হয় এটাকে, যে সীমাবদ্ধ করে যে মুমিনদের বন্ধু তো হলেন একমাত্র আল্লাহ তাআলা এবং তার রাসূল এবং মুমিনগণ, যারা সালাত আদায় করে, যাকাত প্রদান করে এবং রুকু করে। ওয়া ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আর যে ব্যক্তি আল্লাহকে বন্ধু হিসেবে গ্রহণ করলো এবং তার রাসূলকে বন্ধু হিসেবে গ্রহণ করলো, মুমিনদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করলো, তাদের জেনে রাখা উচিত যে নিশ্চয়ই আল্লাহর দল তারাই হবে বিজয়ী। তার মানে এরা হলো আল্লাহর দল, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসে, মুমিনদেরকে ভালোবাসে। তাহলে এরা হলো মূলত আল্লাহর দল, আর এই আল্লাহর দলদেরই বিজয় অনিবার্য। তাহলে এখানে আমরা জানলাম যে যে ব্যক্তি আল্লাহ তাআলার যত বেশি নিকটবর্তী সেই ব্যক্তি আমাদের বেশি প্রিয় হওয়ার হকদার, সেই ব্যক্তি তত বেশি তার সাথে বেশি সম্পর্ক বজায় রাখার হকদার। তাহলে এটাই হলো ঈমানের দাবি। মহান রব্বুল আলামিন বলেছেন ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যে মানুষের মধ্যে অনেকেই আছে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অসংখ্য দেব দেবীকে ভালোবাসে যেভাবে তারা আল্লাহ তাআলাকে ভালোবাসে। তাহলে এখানে ভালোবাসার ক্ষেত্রে সমতা, দেব দেবীকে যেভাবে ভালোবাসে আল্লাহকেও অনুরূপভাবে ভালোবাসে। তবে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা আল্লাহ তাআলাকে অধিক বেশি ভালোবাসে। তাহলে মুমিনদের বৈশিষ্ট্য হবে আল্লাহ তাআলাকে বেশি ভালোবাসা।
এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সেই সাথে তাকে অন্যান্য সকল ব্যক্তির উপর প্রাধান্য দেওয়া, ভালোবাসা, এটা ঈমানের একটা দাবি। মহান রব্বুল আলামিন বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি। আল্লাহ তাআলা এখানে বললেন, হে নবী আপনি বলেন, তোমাদের পিতৃপুরুষ, বাপ দাদা এবং তোমাদের সন্তান এবং তোমাদের ভাই এবং তোমাদের স্ত্রী এবং তোমাদের গোত্রের লোকজন এবং তোমরা যে সম্পদ অর্জন করো সেই সম্পদ এবং তিজারাতুন তাখশাউনা কাসাদাহা এবং তোমরা যে ব্যবসা বাণিজ্য করো সেই ব্যবসা বাণিজ্যে লস হওয়াটা, মাসাকিনুন তারদাউনাহা এবং তোমরা যেখানে বসবাস করো সেই বসবাসের স্থান, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, এটা কি তোমাদের কাছে অধিক প্রিয় আল্লাহ এবং আল্লাহ রাসূলের চেয়ে, ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় জিহাদের চেয়ে। তাহলে জিহাদকে প্রাধান্য দিতে হবে সবার আগে, এরপর আল্লাহ এবং আল্লাহ রাসূলকে প্রাধান্য দিতে হবে। অর্থাৎ জিহাদ, আল্লাহ এবং আল্লাহ রাসূল এদেরকে সবার আগে প্রাধান্য দিতে হবে। সেটা আমাদের মা বাবা হোক, ভাই বোন হোক, অথবা নিজেদের গোত্রের লোকজন হোক, স্ত্রী হোক, আমাদের যে কোনো সম্পদ হোক, ব্যবসা বাণিজ্য হোক, যে কোনো কিছু হোক না কেন, আমাদের ফ্ল্যাট বাড়ি হোক, এই যে কোনো কিছুর বিনিময়ে এগুলির চেয়েও আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসূল এবং আল্লাহর রাস্তায় জিহাদ করাকে। মুসলিমরা আজ জিহাদ ছেড়ে দেওয়ার কারণে তাদের আজ এই পরিণতি। কোনো যুগেই মুসলিমদের অস্ত্রের পরিমাণ কাফেরদের চেয়ে বেশি ছিল না। সব যুগেই কাফেররা অস্ত্রে শস্ত্রে বেশি সজ্জিত ছিল এবং সব যুগেই মুসলিমদের চেয়ে কাফেরদের সংখ্যা বেশি ছিল। এমন কোনো ইতিহাস নাই যে মুসলিমদের সংখ্যা বেশি ছিল। তো মুসলিমরা সর্বদা কম সংখ্যক নিয়ে যুদ্ধ করে তারা কিন্তু বিজয় হয়েছে। তো এটা হলো ঈমানের শক্তিতে তারা বলিয়ান ছিল। এই ঈমানের শক্তি, এই জিহাদ, আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা, এই দিনকে সমুন্নত রাখার এই চিন্তা চেতনা আমাদের মাঝে নাই। আমরা সবাই এখন যে চিন্তা চেতনা, নিজের ফ্যামিলি নিয়ে কিভাবে ব্যতিব্যস্ত থাকা যায়, কিভাবে ভালো স্থানে থাকা যায়, কিভাবে একটা ভালো বাড়ি করা যায়, কিভাবে ভালো একটা গাড়ি করা যায়, আমরা এগুলি নিয়েই ব্যস্ত। কিভাবে একটা ব্যবসা প্রতিষ্ঠা করা যায়, যে কারণগুলি আল্লাহ তাআলা এখানে উল্লেখ করে দিয়েছে, যে এই সকল কারণেই মানুষ আল্লাহ থেকে দূরে সরে যায়, জিহাদ থেকে দূরে সরে যায় এবং রাসূলের প্রতি ভালোবাসা থেকে দূরে সরে যায়। তো আমরা যদি এই তিনটাকে আঁকড়ে ধরি আর বাকি সব যদি আমরা পরিহার করি, তাহলে এখনো মুসলিমদের ইনশাআল্লাহ সেই আগের মতো বিজয় অর্জন হবে। কয়েক হাজার মুসলিম সৈন্য মাত্র এই রোম এবং পারস্য, যারা বর্তমান রাশিয়া এবং আমেরিকার মতো শক্তিধর, সেই দুই রাষ্ট্রকে তারা ভেঙে টুকরো টুকরো করেছে। এটা কিসের বলে? অস্ত্র শস্ত্রের বলে নয়, বরং ঈমানি শক্তিতে তারা বলিয়ান ছিল। এ কারণে আল্লাহ তাআলা তাদেরকে এই বিজয় দিয়েছে। সুতরাং এখনো আমাদের এই ওয়ালা এবং বারা, এই মাসালাটা ভালোভাবে আমাদেরকে অনুধাবন করতে হবে, যে কাফেরদের সাথে, আল্লাহর শত্রুদের সাথে এবং যারা আল্লাহর অস্তিত্ব অস্বীকারী, এই সকল ব্যক্তিদের সাথে কখনো কোনো মুসলিমের সম্পর্ক থাকতে পারে না। তারা আমাদের প্রকাশ্য শত্রু এবং এই শত্রুতার মনোভাব আমাদেরকে প্রকাশ্যে প্রকাশ করতে হবে। তাদেরকে বোঝাতে হবে যে আমরা তোমাদের প্রকাশ্য শত্রু। কিন্তু অধিকাংশ মুসলিম দেখবেন, আমাদের দেশেও এই যে যখন আন্দোলন হইল, দেখেন হিন্দুদের পক্ষে আমাদের মুসলিমরা, মাদ্রাসার ছাত্ররা, শিক্ষকরা তারা পাশে দাঁড়িয়েছে। কেন এত মায়া? যখন তারা এই যে যত ওসি ছিল আমাদের দেশের, অধিকাংশ ওসি, থানার ওসিগুলা হিন্দু, তাদেরকে দিয়ে মুসলিমদেরকে হত্যা করা হয়েছে। আর যখন বিপরীত কোনো একটা অ্যাকশন আসলো তাদের বিরুদ্ধে, তখন কেন এত মায়া? আমাদের ঈমান কোথায়? তার মানে আপনিও তো তাদের সাথে শামিল, এই মুশরিকদের সাথে, মূর্তির পূজারীদের সাথে শামিল। আপনি তাদের দেবদেবী বাঁচানোর জন্য আপনি সেখানে অবস্থান নেন আর প্রকাশ করেন আমি কত বড় ঈমানদার। এখানে মূল কাহিনী হলো আমরা এই ওয়ালা এবং বারা আর মাসালা বুঝি না।
যে কার সাথে শত্রুতা করতে হবে, কার সাথে বন্ধুত্ব বজায় রাখতে হবে, এটা আমরা বুঝি না। তো এখানে আল্লাহ তাআলা এই যে কারণগুলো উল্লেখ করেছেন, যে জিহাদ পরিহার করার কারণে এবং সেই সাথে আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে প্রতি যে ভালোবাসা প্রদর্শন করা দরকার সেটা থেকে দূরে সরে যাওয়ার কারণে, এবং আমরা নিজেদের ফ্যামিলি, আত্মীয় স্বজন এবং সেই সাথে ব্যবসা বাণিজ্য, সম্পদ ইত্যাদি নিয়ে বেশি বেশি ব্যস্ত হওয়ার কারণে আজ আমাদের মুসলিমদের এই পরিণতি। আমরা এগুলি সব যদি ছাড়ি, এই তিনটাকে যদি আঁকড়ে ধরি, অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রসুলকে আমরা সবার উপরে রাখবো, মাথার উপর রাখবো, জিহাদের প্রয়োজন হলে জিহাদে ঝাঁপিয়ে পড়বো, এখনো মুসলিমদের সেই আগের মতো বিজয় অর্জন হবে। তো এটা হলো ওয়ালা এবং বারা মাসালার মৌলিক যে মেসেজ, সেটা হলো এটা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না সে আমাকে বেশি ভালোবাসে তার সন্তানের চেয়ে, তার মা বাবার চেয়ে এবং সমস্ত মানুষের চেয়ে। তাহলে যদি আমাদের কোনো মাসআলা, যদি কোনো সমস্যা দেখা দেয়, যেখানে নিজের ফ্যামিলি কেন্দ্রিক কোনো বিষয়, সেখানে মাসলাহা জড়িত, যে আমি যদি মারা যাই আমার ফ্যামিলির কি হবে, এই চিন্তা করা যাবে না। বরং এখানে দেখতে হবে যে কোরআন এবং হাদিসের বিরুদ্ধে কোনো কিছু প্রকাশ পেয়েছে কিনা, তাহলে তখন আমাদেরকে এটার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। আল্লাহ এবং আল্লাহ রসুলকে সবার আগে আমাদেরকে প্রাধান্য দিতে হবে, এরপর অন্য চিন্তা। তা আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে সেভাবে ভালোবাসি না, এই কারণে আমাদের এই পরিণাম। আমরা অন্যান্য মানুষকে ভালোবাসি, নিজের স্ত্রী, ছেলে মেয়ে, এদেরকে বেশি প্রাধান্য দিই, নিজের ব্যবসা বাণিজ্যকে প্রাধান্য দিই, এই কারণে আমাদের এই পরিণাম। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরকে ভালোবাসতে হবে, আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে অন্য সব কিছুর চেয়ে বেশি, তাহলেই ওই ব্যক্তি মুমিন হবে। এরপর তাহলে আমরা দুইটা বিষয় জানলাম, আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে, এরপর 3 নাম্বার মুমিনদেরকে ভালোবাসতে হবে। তাহলে এটা হলো ওয়ালা, অর্থাৎ বন্ধুত্ব কাদের সাথে হবে, আল্লাহ এবং আল্লাহ রসুল এবং মুমিনদের সাথে। কারণ মুমিনদের সাথে যে বন্ধুত্ব করতে হবে, এটা অন্য আয়াতে মহান রব্বুল আলামিন বলেছেন যে মুমিনরা একজন আরেকজনের বন্ধু, কাফেররা একজন আরেকজনের বন্ধু। তো সেই আয়াতগুলি আমরা পরে উল্লেখ করব। তাহলে আমরা এখন জানলাম যে বন্ধুত্ব কাকে বলে এবং বন্ধুত্ব কাদের সাথে করতে হবে। এখন আমরা জানব যে বারাআ তথা শত্রুতার সংজ্ঞা আমরা জানলাম। এখন জানব শত্রুতা কাদের সাথে করতে হবে। শত্রুতা করতে হবে কাফের, মুশরিক এবং যে সকল ব্যক্তিরা মুরতাদ, অর্থাৎ মুসলিম ছিল কাফের হয়ে গেছে। এরপর মুনাফিক, যারা প্রকাশ্যে ইমানদার, প্রকাশ্যে ইসলাম গ্রহণ করেছে কিন্তু ভিতরে ভিতরে কুফরিকে লুকিয়ে রেখেছে, তারা কোরআন হাদিসে বিশ্বাস করে না, এই মুনাফিকদের সাথে। এরপর মুলহিদিন, অর্থাৎ যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের অস্তিত্ব তথা নবুয়াতকে অস্বীকার করে এবং আল্লাহ তাআলার অস্তিত্বকে অস্বীকার করে, এই সকল মুলহিদদের সাথে আমাদের শত্রুতা করতে হবে। মহান রব্বুল আলামিন বলেছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। মহান রব্বুল আলামিন বলেন, আপনি এমন কোন কওমকে পাবেন না যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করা সত্ত্বেও ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু, যে তারা ভালোবাসবে আল্লাহ এবং তার রসুলের শত্রুদেরকে। এমন কোন কওম নেই যারা আল্লাহ এবং তার রসুলের প্রতি এবং পরকালের প্রতি ঈমান এনেছে, ঈমান আনয়ন করার পর তারা আল্লাহ এবং তার রসুলের শত্রুদের সাথে বন্ধুত্ব গড়বে, এমন কোন কওম আপনি পাবেন না। অর্থাৎ যার মাঝে ঈমান আছে আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি, সে কখনো কোন আল্লাহর শত্রুর সাথে বন্ধুত্ব করবে না। ওয়ালাউ কানু আবাআহুম, যদিও তারা হয় তাদের পিতৃপুরুষ, বাপ দাদা। আল্লাহর শত্রু সে যদি বাপ দাদাও হয়, নিজের আপন বাপ দাদা,
তবুও তাদের সাথে তারা সম্পর্ক বজায় রাখবে না, তাদের সন্তান হলেও তাদের সাথে সম্পর্ক বজায় রাখবে না, তাদের ভাই যদি হয় তবুও তাদের সাথে সম্পর্ক বজায় রাখবে না, এবং তাদের যদি গোত্রীয় বংশীয় কোনো ব্যক্তি হয় তাহলেও তাদের সাথে বন্ধুত্ব করবে না। তাহলে বন্ধুত্ব হবে ঈমানের উপর ভিত্তি করে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর ভালোবাসার উপর ভিত্তি করে এটা হবে। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন, ওই সকল ব্যক্তিদের যারা নিজের আপন আত্মীয় নিকট আত্মীয় হওয়া সত্ত্বেও তাদের সাথে বন্ধুত্ব করে না, ওদের অন্তরে আল্লাহ তাআলা ঈমান আবশ্যক করেছেন এবং জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে তাদেরকে শক্তিশালী করেছেন। তাহলে এদের অন্তরে ঈমান আছে, যাদের অন্তরে ঈমান আছে তারা তাদের আপন ভাই আত্মীয় স্বজন হলেও তারা আল্লাহর শত্রু হলে তাদের সাথে সম্পর্ক বজায় রাখবেন। তাহলে কাদের সাথে আমরা এই সম্পর্ক বজায় রাখবো এবং কাদের সাথে সম্পর্ক বজায় রাখবো না এটা আমরা জানলাম। এখন পবিত্র কোরআনে এই ওয়ালা এবং বারা সম্পর্কে যে সকল দলিল উল্লেখ হয়েছে যে ভালোবাসা বজায় রাখতে হবে মুমিনদের সাথে, আর আল্লাহর শত্রুদের সাথে কাফেরদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে, এই মর্মে যে সকল আয়াত এবং হাদিস রয়েছে সেগুলি উল্লেখ করব। মহান রব্বুল আলামিন বলেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসা, যে মুমিনরা কাফেরদেরকে কখনোই বন্ধু হিসেবে গ্রহণ করবে না, মুমিনদেরকে পরিহার করে, বরং তারা মুমিনরা মুমিনদেরকেই বন্ধু হিসেবে গ্রহণ করবে, কাফেরদের সাথে বন্ধুত্ব করবে না। যদি কেউ করে ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাই, যদি কেউ এরকম সম্পর্ক বজায় রাখে মুমিনদের কাফেরদের সাথে বন্ধুত্ব করে তাহলে তার সাথে আল্লাহ তাআলার কোনো সম্পর্ক নেই। তবে ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা, তবে যদি তাদের সাথে সম্পর্ক বজায় রাখো তাকিয়া স্বরূপ, তাকিয়া মানে ঈমান রক্ষা করা, জীবন রক্ষার্থে, জীবন রক্ষার্থে যদি তোমরা তাদের সাথে সম্পর্ক বজায় রাখো তাহলে সেটা আল্লাহ তাআলা ক্ষমা করবে। অর্থাৎ আপনি যদি পরিচয় দেন যে আমি মুমিন মুসলিম, অথবা তাদের সামনে যদি শত্রুতা প্রকাশ করেন তাহলে আপনি নিশ্চিত জানেন যে তাদের শক্তি বেশি, তারা আপনাকে হত্যা করে ফেলবে। এই মুহূর্তে জীবন বাঁচানোর জন্য আপনি কি করতে পারবেন? তাকিয়া, অর্থাৎ তাদের সাথে মিলেমিশে চলতে পারবেন। যেমন আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে মক্কার কুরাইশরা ধরে তাকে প্রহার করার পর তারা বলে যে আমরা তোমাকে হত্যা করে ফেলবো যদি তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি না দাও। তখন আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু কি করলেন? গালি দিলেন। তারা যে গালি দিতে বলছে সেই গালি দিলেন। ফিরে আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ রাসূল, আমি গালি দিয়েছি। তখন তিনি বললেন, ফাইন আদু ফাউদ, যদি তারা তোমাকে পুনরায় আবার এরকম প্রশ্নের সম্মুখীন করে, শাস্তির সম্মুখীন করে, গালি দিতে বলে, তুমি পুনরায় গালি দাও। কারণ আপনার ঈমান যেন কি থাকে, অন্তরের ঈমান যদি ঠিক থাকে, আর জীবন বাঁচানোর জন্য এটা জায়েজ। তাহলে জীবন বাঁচানো ব্যতীত অন্য কোনো অবস্থাতে কাফেরদের সাথে সম্পর্ক অটুট রাখা যাবে না। মহান রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ, হে মুমিনগণ, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না, বরং তারা পরস্পরের বন্ধু। তাহলে ইহুদি খ্রিস্টানরা পরস্পরের বন্ধু, সুতরাং এদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে কেউ যদি তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে তাহলে সেও তাদের অন্তর্ভুক্ত। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, কেউ কোনো সম্প্রদায়ের সাথে সাদৃশ্য রাখলে সে তাদের দলভুক্ত। তো সুতরাং কাফেরদের সাথে, ইহুদি খ্রিস্টানদের সাথে সম্পর্ক অটুট রাখা যাবে না। ওয়াল্লাযীনা কাফারু বা'দুহুম আউলিয়াউ বা'দ, আর যারা কাফের তারা পরস্পরের বন্ধু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, হে মুমিনগণ, তোমরা আমার শত্রুকে, তোমাদের শত্রুকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। তাহলে আল্লাহ তাআলার শত্রু হলো যারা কাফের, মুশরিক, মুনাফিক,
এবং যারা মুরতাদ ইসলাম থেকে বের হয়ে গেছে এবং যে সকল ব্যক্তিরা আল্লাহর অস্তিত্ব অস্বীকার করে, এরা হলো আল্লাহ তাআলার শত্রু, এদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। মহান রব্বুল আলামিন আরো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতাওয়াল্লাউ কওমান গদিবাল্লাহু আলাইহিম, হে মুমিনগণ, তোমরা সেই সম্প্রদায়কে বন্ধু হিসেবে গ্রহণ করো না যাদের উপর আল্লাহ তাআলা রাগান্বিত হয়েছেন। অর্থাৎ তারা ইহুদিদের উপর আল্লাহ তাআলা রাগান্বিত হয়েছেন। তাহলে আল্লাহ তাআলার শত্রুদেরকে, ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। এরপর হাদিস থেকে যে সকল হাদিসে বর্ণিত হয়েছে যে আল্লাহর শত্রু তথা কাফেরদের সাথে সম্পর্ক বজায় রাখা যাবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাবদাউল ইয়াহুদা বিসসালাম, যে তোমরা ইহুদিদেরকে প্রথমে সালাম দিবেন। ইহুদির সাথে যদি সাক্ষাৎ হয়, আপনি প্রথমে ভালোবাসা প্রদর্শন করে হাত বাড়িয়ে দিবেন না মুসাফা করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইদা লাকিতুম আহাদাহুম ফি তরিক ফাজতারুহু ইলা আজিয়াকি, যদি তোমরা তাদের কাউকে রাস্তায় পাও, তাকে এই রাস্তার পার্শ্বদেশ দিয়ে হেঁটে যেতে বাধ্য করো। অর্থাৎ আপনি বুক ফুলিয়ে মাঝখান দিয়ে হাঁটবেন, সেজন্য বাধ্য হয় সাইডের রাস্তা দিয়ে হাঁটতে, অর্থাৎ তাকে লাঞ্ছিত করার জন্য। তাহলে আমি যে মুসলিম, আমার সম্মান মর্যাদা বেশি, এটা প্রদর্শন করতে হবে এই কাফেরের সামনে। এটা ইমানি দায়িত্ব, ইমানের একটা অন্যতম দাবি যে আমরা আমাদের ইমানকে প্রকাশ করি। তাহলে এখানে তাদেরকে প্রথমে, ইহুদি খ্রিস্টানদেরকে প্রথমে সালাম দিতে নিষেধ করা হয়েছে এবং রাস্তায় সাক্ষাৎ হলে তাদেরকে সংকীর্ণময় রাস্তায় হেঁটে যেতে বাধ্য করতে বলা হয়েছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক সাহাবীকে বলেছিলেন, উবাইউকা আলা আন তা'বুদাল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তু'তিয়াজ যাকাহ ওয়া তুনাসাহাল মুসলিমিন ওয়া তুফারিকাল মুশরিকিন, আমি তোমার কাছ থেকে বায়াত গ্রহণ করতেছি এই মর্মে যে তুমি এক আল্লাহর উপাসনা করবে, সালাত প্রতিষ্ঠা করবে, যাকাত প্রদান করবে, মুসলিমদের কল্যাণ কামনা করবে আর মুশরিকদের বর্জন করবে। এটার উপর বায়াত নিয়েছে যে তুমি মুসলিম হয়েছো ভালো কথা, কিন্তু জেনে রেখো যে মুশরিকদের সাথে সম্পর্ক বর্জন করতে হবে, পরিহার করতে হবে। এটা ঈমানের দাবি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকবালুল্লাহু মিন মুশরিক বাদামা আসলামা আমালান আও ইউফারিকাল মুশরিকিন ইলাল মুসলিমিন, যদি কোনো ব্যক্তি মুশরিক থাকার পর মুসলিম হয়, ইসলাম ধর্ম গ্রহণ করে, আল্লাহ তাআলা তার আমল কবুল করবেন না যতক্ষণ পর্যন্ত না সে মুশরিকদের সম্পর্ক ছিন্ন করে মুসলিমদের অঞ্চলে হিজরত করে। তাহলে মুশরিকদের সাথে সম্পর্ক বর্জন করতে হবে। শুধুমাত্র ইসলামে প্রবেশ করলে এটা যথেষ্ট নয়, বরং এই মুশরিকদের সাথে, পৌত্তলিকদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে, তাহলেই ওই ব্যক্তির আমলনামা আল্লাহর দরবারে কবুল হবে। এটা হলো ঈমানের একটা অন্যতম দাবি যে আল্লাহর শত্রুদের সাথে, কাফের, মুশরিক, মুনাফিক, মুরতাদ এবং মুলহিদদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাজুলু আলা দীনি খলিলিহি, কোনো ব্যক্তি তার বন্ধুর ধর্মের উপর। আপনি যদি কোনো ব্যক্তিকে চিনতে চান যে এই ব্যক্তি কেমন, তার বন্ধুদের মাধ্যমে খোঁজ নেন যে সে কার সাথে উঠা বসা করে, চলাফেরা করে। যদি দেখেন খারাপ লোকের সাথে চলাফেরা করে, বুঝতে হবে সেও খারাপ লোক। আর রাজুলু আলা দীনি খলিলিহি, যে ব্যক্তি তার বন্ধুর ধর্মের উপর অটল, প্রতিষ্ঠিত। তাহলে বন্ধুর খোঁজ নিলেই আপনি বুঝতে পারবেন সেই লোকটা ভালো কি মন্দ। ফালিয়ানজুর আহাদুকুম মাই ইউখালিল, সুতরাং তোমাদের মধ্যে কেউ যদি বন্ধুত্ব করতে চায়, সেটা যেন সে চয়ন করে যে কাকে আমি বন্ধু হিসেবে গ্রহণ করব। অর্থাৎ ভালো ব্যক্তিকে বন্ধু হিসেবে গ্রহণ করতে হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাহিব ইল্লা মুমিনা, তুমি সাথী বানাবে, বন্ধু বানাবে একমাত্র মুমিন ব্যক্তিকে। ওয়ালা ইয়াকুল তুআমাক ইল্লা তাকি, এবং আল্লাহওয়ালা মুত্তাকি ব্যক্তি ব্যতীত যেন তোমার খাবার কেউ না খায়। তাহলে দেখেন এখানে স্পষ্টভাবে বলা হয়েছে মুমিন ব্যক্তির সাথে ছাড়া অন্য কাউকে সাথী বানানো যাবে না, এবং কোনো আল্লাহওয়ালা মুত্তাকি ব্যক্তি ব্যতীত যেন কেউ তোমার খাবারে অংশগ্রহণ না করে। তাহলে অর্থাৎ যারা মুত্তাকি নয়, এদের সাথে সম্পর্ক ছিন্ন করতে বলা হয়েছে।
এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলকে বলেছিলেন, কদ কুনতু আনহাকা আন হুব্বি ইয়াহুদ, আমি তোমাকে ইহুদিদেরকে ভালোবাসা থেকে নিষেধ করেছিলাম। অর্থাৎ আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল হলো মুনাফিকদের সর্দার। তো সে মুনাফিক, যেহেতু সে মুনাফিক, স্বাভাবিকভাবে সে কাফেরদের সাথে আল কুফরু মিল্লা ওয়াহিদা, কাফেররা হলো সকলে একই ধর্মের উপর প্রতিষ্ঠিত। তো মুনাফিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এখানে যে তিনটি গোত্র ছিল, বানু কুরাইজা, বানু কাইনুকা এবং বানু নাজির, এই তিনটা গোত্র ইহুদি বসবাস করত মদিনায়, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে বলেছিলেন, কিন্তু সে তাদের সাথে সম্পর্ক অটুট রাখত, এই আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আল মারউ মা'a মান আহাব, কোন ব্যক্তি তার হাসর নাসর হবে ওই ব্যক্তির সাথে যে ব্যক্তিকে সে ভালোবাসে। তো তাহলে আপনি যাকে ভালোবাসেন সে যদি কাফের হয়, তাহলে আপনার হাসর নাসর হবে সেই কাফেরের সাথে। সুতরাং এখান থেকে আমাদেরকে কাফের এবং মুশরিক এবং আল্লাহর শত্রুদের থেকে নিজেদেরকে দূরে থাকতে বলা হয়েছে। তাহলে আজকের আলোচনায় আমরা যে বিষয়টা জানলাম, গুরুত্বপূর্ণ আকীদার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মাসালা, সেটা হলো আল ওয়ালা ওয়াল বারা। আল ওয়ালা অর্থ বন্ধুত্ব বজায় রাখতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টির উপর ভিত্তি করে, এবং মুমিনদের সাথে সম্পর্ক অটুট রাখতে হবে। আর বারা বলতে যে সম্পর্ক ছিন্ন করতে হবে, শত্রুতা করতে হবে এবং ঘৃণা করতে হবে সেই সকল ব্যক্তিদেরকে যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের শত্রু, মুমিনদের শত্রু, কাফের, মুশরিক, মুরতাদ, মুনাফিক এবং মুলহিদ, এই সকল ব্যক্তিদেরকে ঘৃণা করতে হবে। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কাফেরদেরকে বর্জন করা, কাফেরদের প্রতি সম্প্রীতি, ভালোবাসা ইত্যাদি প্রদর্শন থেকে দূরে থাকা এবং মুমিনদের সাথে গভীর সম্পর্ক গড়ার মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করেন। আমিন। আকুলু কাওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।